সমস্ত আলেম ওলামা ইসলামপন্থীদের জন্য যে চান্স এসেছে, এই চান্স যদি হারাই ফেলেন আর 100 বছর ওই চান্স আসবে না। সব দল মত নির্বিশেষে, কে ফুরফুরা, কে সারসিনা, কে সোনাকান্দা, কে ফুলতলি, কে কোন দরবারের, এগুলো পরের কথা। মিলাদ কিয়াম ছোটখাটো বিষয়, এগুলো অনেক পরের কথা। আমরা এক নবীর উম্মত, আমাদের কোরআন এক, আমার নবী এক, আমার চলার পথ একটা সিরাতে মুস্তাকিম, আমার মসজিদ এক। সবগুলো ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে ফ্যাসিস্ট জালেমদের থেকে যদি মুক্তি পেতে চাই, সংসদে যদি আমরা যদি ঐক্যবদ্ধ জীবন গঠন করতে না পারি, আলেমে আলেমে দ্বন্দ্ব, কলহ, মারামারি, ফিতনা ফাসাদ, আমরা যদি খুঁটিনাটি ছোটখাটো বিষয় নিয়ে দলাদলি করি, বেদিন বেঈমানরা, নাস্তিক মুরতাদরা তারা কিন্তু চান্সের গদি দখল করে নেবে। তখন চোখের পানি ছেড়ে কাঁদলেও কাজ হবে না। কথা বলেন, জোরে বলেন। খুঁটিনাটি ছোটখাটো বিষয় ভেদাভেদ ভুলে গিয়ে, আরে বাবা মিলাদ কিয়াম এগুলো জায়েজ ব্যাপার। কথা বলেন না, হাত এখানে বাঁধেন, এখানে বাঁধেন, 4টা মাযহাব, 4 মাযহাবে হক। বলেন না, 4 মাযহাবই কি হক? 4 মাযহাবে হক। এক একজনের টুপি এক এক রকম। আমরা এগুলো ছোটখাটো বিষয়, আলেমদের মধ্যে এগুলো দ্বন্দ্ব থাকবে, এগুলো ইখতিলাফ থাকবে, কিন্তু ইখতিলাফটাকে খেলাফ বানাই দিব না আমরা। ইখতিলাফ আর খেলাফ বোঝা দরকার। আরে বাবা 4 ইমামের মধ্যে খেলাফ ছিল না? ইখতিলাফ ছিল না? তাদের মধ্যে ইখতিলাফ ছিল না? ইখতিলাফ থাকার পরেও ইমাম শাফি যখন কুফা নগরীতে গেছে, তখন উনি জোরে আমিন ছেড়ে দিয়েছেন, কুনুত ছেড়ে দিয়েছেন। বলে আপনি কেন ছেড়ে দিলেন? আপনি না জোরে আমিন বলা মানুষ? এখানে ইমাম আজম শোয়া আছে, উনি বড় ইমাম ছিলেন, উনার সম্মানে আমি ছেড়ে দিছি। দেখেন কিভাবে তাজিম করতেন। আল্লাহু আকবার। আল্লামা শহীদ সাইদি রহমতুল্লাহ আলাই উনি যখন আসে নাই, যখন আসছে ফুলতলিতে, ওই এলাকায় আল্লামা সাহেব কালার প্রশংসা করে নাই? কি বলেন, করে নাই? আমরা কি শিখলাম তাহলে? আমরা কি শিখলাম আমাদের মুরব্বীদের থেকে? মুরব্বীরা তো দ্বন্দ্ব করে নাই। কথা বলেন, মুরব্বীরা তো দ্বন্দ্ব করে নাই। তারা তো একজন আলেমকে কাছে ডাকতেন, আপন করে নিতেন। আর আমরা কেন দূরে ফেলাই দিই? আপনি যদি আপনার ভাইকে আপন করে নিতে না পারেন, কাকে আপন করবেন আপনি? জোরে বলেন, কাকে আপনি আপন করবেন? নিয়ম তো তাই। আপনি যে এলাকা যাবেন, সেই এলাকার আলেম ওলামা তাদের রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। তারা কোরআনের খেদমত করে গেছে। কথা বলেন, জোরে বলেন। বাবা আমরা যদি দলাদলি করি, মারামারি করি খুঁটিনাটি বিষয় নিয়ে, আপনি যেই দলে সিরাতুন নবী করেন, আমি ওই দলে মিলাদুন নবী করি। আপনি সিরাতুন নবী করেন, আমি মিলাদুন নবী করি। আমারটা আমি করব, আপনারটা আপনি করবেন। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, দেখা হবে হাসর ময়দানে। কথা বলেন না? তাহলে তো কোনো ভেজাল হয় না। কারণ আপনি যদি মনে করেন না না আপনার কবরে আমি যাব, আমার কবরে আপনি যাবেন না, আমার কবরে আমি যাব, ঠেলা খাইলে আমি খাবো, আর ঠেলা লাগলে আপনি দিবেন আপনারটা। কথা বলেন, যার যার কবর তার তার হিসাব, যার যার কবর তার তার হিসাব, যার যার কবর তার তার হিসাব। কিন্তু যখন আমার উপরে আপনি খবরদারি করতে আসবেন যে না তুমি মিলাদুন নবী করতে পারবে না, ফতুয়াতে 80 মারলে পাটকেল খেতে হয়, আপনি যে একটা বল মারেন ওখানে দেওয়াল যদি ভেদ করে যাইতে না পারে, তো আমার দিকে লাগবে। আপনি যখন আমার মিলাদুন নবী বন্ধ করবেন, তখন আমি বলবো সিরাতুন নবী বন্ধ। কথা বলে, আমরা তো কোনোদিন বলি না যে সিরাতুন নবী বলা যাবে না। আমরা তো সিরাতুন নবীর মাহফিলে, বেনারে মাহফিলে, কত মাহফিলে যাই। চুনুতিতে 19 দিন ব্যাপী সিরাতুন নবী মাহফিল হয়, আমরা যাই, সেখানে কোনো আপত্তি নাই। কত জায়গায় সিরাতুন নবী মাহফিলে যাই। কওমি মাদ্রাসার মাহফিলে আমাদেরকে দাওয়াত দেয়, আমরা যাই। জামাত ইসলামের মাহফিলে আমাদেরকে দাওয়াত দেয়, আমরা তো যাই। যে কোনো দরবারের মাহফিলে দাওয়াত দেয়, আমরা যাই। এক জায়গায় দেখছি যে গান হবে, পরে যাইয়া ওই সাবজেক্টে রাখছি আমি, গানের উপর যত দলিল আছে সব দিয়েছি। এরপরে হাদিয়া দিবে না, বড় বড় লাঠি লইছে আমার মারার জন্য। মানে মারলে মারো, দলিল দিছি কোরআন সুন্নাহ থেকে। কয় যে যাক হুজুর যা কইছে তো কোরআন সুন্নাহ থেকে কইছে, এখন হুজুরে মারি কেমনে? পরে খাওয়াটাও দিল না, চলে আসলাম। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমরা প্রতিকূল অবস্থায় চেষ্টা করি হকের উপর কথা বলার জন্য। এমন না যে মাল দিলে আমরা ঘুরে যাবো, ওই রকম দরবারি লোক আমরা না। কথা বলেন, যে কোনো পীর যদি উল্টা পাল্টা বলে, আপনারা জানেন যে আমি ওই মাইজ ভান্ডারের দরবারে একজন পীর ছিল, তাকে বসায় রাখে সাইজ করি নাই, এখনো ভাইরাল আছে না। আমি কাউকে ছাড় দেওয়ার মানুষ না। যত বড় আপনি দায়িত্বশীল হন না কেন, যদি ভুল করেন, মিস্টেক করেন, দলিল দেন, হয় আপনি সঠিক না হয় আমি সঠিক। কথা বলেন, আপনার যদি সঠিক হয় আপনি দলিল দিবেন, আমি মাথা পেতে মেনে নিব। আর যদি আপনার দলিল না থাকলে, তাহলে আমি যে দলিল দিব, আমার দলিল যদি সঠিক হয় তাহলে মেনে নিবেন। কিন্তু গালাগালি করা এটা স্বভাব কেন? আমরা নবীর শানে রেলি করি, একটু দাঁড়ায় সালাম জানাই। দেখেন আপনি সহিহ বুখারীর বর্ণনা 2734 নম্বর হাদিস, হযরত উরওয়া ইবনে মাসউদ, তিনি তখন মুসলমান হন নাই, তিনি তখন মুসলমান
উরওয়া ইবনে মাসউদকে পাঠালো কাফেররা যে দেখো তো মুহাম্মদের অনুসারীরা তাকে কেমন মানে। উরওয়া ইবনে মাসউদ বলেন ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক ওয়া ওয়াফাততু আলা কাইসার ওয়া কিসরা ওয়া নাজ্জাশী। তিনি বলছেন আমি বহু রাজ দরবারে গেছি, কাইসারে গেছি, কিসরা গেছি, পারস্য, রোম, কত রাজ দরবারে আমি গেছি। ওয়াল্লাহ ইন রাইতু মালিকান কাত্তুন ইউআজ্জিমুহু আসহাবুহু মা ইউআজ্জিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কখনো দেখি নাই যে তার অনুসারীরা তাদের নেতাকে এই রকম তাজিম করে, সম্মান করে। সমস্ত কাফেররা বলে আচ্ছা ভাই উরওয়া ইবনে মাসউদ আপনি বলেন তো মুহাম্মদকে তার অনুসারীরা কেমন সম্মান করে, কেমন মানে। উনি বলছেন এখনো মুসলমান হয় নাই, বুখারীতে কোট করেছে ওয়াল্লাহি আল্লাহর কসম ইন তানাক্কামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জালদাহু ওয়া ইযা আমারাহুম ইবতাদারু আমরাহু ওয়া ইযা তাওয়াজ্জা কাদু ইয়াক্তাতিরুনা আলা ওয়াদুহি। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন নাকে থেকে শ্লেষ্মা মোবারক বের করতেন, একটু থুতু বের করতেন, এই থুতুগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। হুজুর একটু নাকের শ্লেষ্মা দেন, একটু থুতু দেন। কি করবে? এগুলো হাতের মধ্যে এরকম ডলা দিয়ে চেহারায় মাখতো, এরপর শরীরের মধ্যে মাখতো। নবী যখন উজু করতো, নবীর উজুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। হুজুর আমার একটু দেন, আমার একটু দেন। কেউ যদি না পাইতো জিজ্ঞেস করতেন ভাই আপনি কি এই হাত দিয়া আল্লাহ নবীর ব্যবহৃত উজুর পানি ধরছেন? বলে ধরছি। তাহলে তোমার হাতটা দিয়ে আমার একটু ঘষা দিয়ে দাও, কারণ তোমার হাত রাসূলুল্লাহর ব্যবহৃত উজুর পানি লেগেছে। কি প্রেম, কি ভালোবাসা, কি মোহাম্মত, কি তাজিম, কি তাওকির। তোমরা তো সাহাবীদেরকে বেদাতি বলতা। আমার তো মনে হচ্ছে এই অবস্থা যদি এরা দেখতো, আমার মনে হয় এরা সাহাবীদেরকেও বেদাতি বলতো কিনা। আমার তো এরকম সন্দেহ হচ্ছে। আমরা তো এগুলো করি নাই। আমরা কিরকম এগুলো করছি? আমরা নবীর একটু দাঁড়াইয়া সালাম যাই, সালাম জানাই। আমরা এগুলো কি করি? আমরা নবীর জন্মদিনটা একটু স্মরণ করি। এতে অনেকের সহ্য হয় না, কিন্তু পহেলা বৈশাখের আহারে প্লে কার্ড লাগাইয়া, কপালে লাগাইয়া ওইখানে মিছিল করা যায়, এটা বৈধ হয়। আহারে এটা কি হয়? এটা বৈধ হয়। কোন নেতা মুক্তি পাইলে ওই দিন ঈদের দিন হয়, গরু জবাই করে খাওয়ায়, ওইটা ঈদের দিন হয়। আমার নবী পৃথিবীতে শুভাগমন করছে, এটা শাব্দিক করতে আমরা খুশি বললে অনেকের সহ্য হয় না। এখন বাবা সহ্য না হলে আমরা কি করব? সহ্য যদি কারো না হয়, সবার তো সব জিনিস সহ্য হবে না। যাদের ফ্যাটি লিভার বেশি, গ্যাস ফরম করে, তাদের তো দুধ সহ্য হয় না, ওরা দুধ খাইতে পারে না। কথা বলেন না? যার পেট খারাপ ওরা কি দুধ খাওয়ানো যাবে? বলেন না, সমস্যা না? যে লোকটা ডায়াবেটিক্স রোগী, ওই লোকটারে চিনিতে চাঁদে চায়ে চিনি দেওয়া যাবে? যার হাই প্রেশার, ওই লোকটারে কি গরু গোস্ত খাওয়ানো যাবে? না বাবা। যার প্রেশার নাই তার গরু গোস্ত খাওয়ায় প্রেশার উঠাইতে হয়। যার নবীর প্রেম নাই, নবীর জীবনে আলোচনা করে, নবীর জীবনে আলোচনা করে, নবীর প্রেম শিখাও। কথা বলেন, জোরে বলেন। যারা ডায়াবেটিক্সের রোগী মাঝে মাঝে চিনি লয়ে থাকে, চকলেট সাথে লয়ে করে, ডায়াবেটিস যদি নীল হয়ে যায় তাহলে ওইটা খাইয়া আবার ডায়াবেটিস বাড়ায়। দেখেন কত বিপদ। বলেন না কত বিপদ আছে না? নয় এরকম আছে না? নয়। মনে রাখবেন, আমরা যুক্তির আলোকে বলতে চাই না। আল মুজামুল আওসাত লিত-তাবরানির হাদিস, মুসনাদে বাজ্জারেও হাদিসটি রয়েছে, রিজালুহুম সিকাত, সকলে সিকারাবি, বিশুদ্ধ বর্ণনা। মনে রাখবেন, এটা আমরা বাইহাকির রিওয়ায়াত বলছি না। অনেকে বাইহাকির এই হাদিসের দুটো সনদ, আমি মুজামুল আওসাত লিত-তাবরানির রিওয়ায়াতটি মনে করছি সহিহ হাদিস। আল্লাহর নবী আনাস বিন মালিক, জান্নাতুল ব্যক্তি না, 10 বছরের খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি রিওয়ায়াত করতেছেন যে আল্লাহর নবী ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসি মা বাসাল্লাহু নবিয়ান, যে আল্লাহ তাআলা যে তাকে নবী বানালেন, তাকে যে রাহমাতুল লিল আলামিন বানালেন, তিনি যে নবুয়ত লাভ করলেন, নবুয়তের ঘোষণা হলো 40-এ। এই যে আল্লাহ তাআলা পৃথিবীতে নবীকে অস্তিত্ব দান করছেন, এই অস্তিত্বের কারণে, নবী হওয়ার কারণে, নবীজি আক্কা মানে জন্মের পরে আকিকা করা, খুশি হয়ে নবীজি নিজে দুম্বা জবাই করে, খাসি জবাই করে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে খাওয়ালেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি 911 হিজরিতে যিনি ইন্তেকাল করছেন, 75 বার নবীরে জাগ্রত অবস্থায় দেখেছেন। 2 লক্ষ হাদিস যার 5 সনদ মুখস্থ ছিল, তিনি বলেন নবীর দাদা আব্দুল মুত্তালিব তো আকিকা করছে, আকিকা তো ডাবল করা যায় না, এটা নবী তার জন্মদিনের খুশি হয়ে নবীজি সবাইকে খাসি দুম্বা জবাই করে নবী খাওয়াইছেন। তাহলে এটা পালন করতে বাধা কোথায়? হ্যাঁ, আমরা তো জন্মদিন পালন করি। আমরা যে জন্মদিন পালন করি, এতে কি আমরা কেক কাটি? বলে না, আমরা জন্মদিন পালন করলে কেক কাটি?
আমরা কি বলি হ্যাপি বার্থডে টু, এগুলো বলি আমরা, এগুলো মোমবাতি জ্বালাই, এগুলো না জানাইয়া আপনার আমার যেদিন জন্মদিন সেই জন্মদিনে আমি যদি এক খতম কোরআন পড়ি, আলেম আমাদেরকে ডেকে এনে মিলাদ শরীফ পড়ি, দোয়া পড়াই, মা বাবা দাদা দাদি এদের জন্য দোয়া করাই, আমরা যদি একটু সূরা ফাতিহা সূরা ইখলাস 11 বার দরুদ শরীফ পড়ে দোয়া করাই, সবার পরিবারের জন্য দোয়া করাই, আচ্ছা এটা কি নাজায়েজ হবে? আপনারা কি বলেন, এটা নাজায়েজ হবে? এইভাবে জন্মদিন পালন করলে নাজায়েজ হবে? আপনারা কি ইসলামাইজড করেন না? ও কত জিনিস তো আপনারা ইসলামাইজড করেন, কথা বলেন না। মনে রাখবেন, আমরা যে ঈদে মিলাদুন নবী করি, আপনারা সিরাতুন নবী করেন, আমরা কোনো আপত্তি নাই। যেই নবীর মিলাদ সেই নবীর সিরাত। কি আমরা কি মিলাদ সিরাত নিয়ে ডিভাইডেড করি নাকি? আমরা তো সিরাতুন নবীর মাহফিলেও যাই, মিলাদুন নবীর মাহফিলেও যাই, কি বলেন যাই কি না? আপত্তি কোথায়? নরে বাবা, রবিউল আউয়াল মাসে নবীর জন্ম, এটাই মিলাদুন নবী, বাকি 11 মাস করেন সিরাতুন নবী। সিরাতুন নবীর যেই দলিল, তাফসীরুল কোরআনের মাহফিলের যেই দলিল, গণতন্ত্রের যেই দলিল, পাখা মার্কার যে দলিল, যত মার্কা আছে সব মার্কার যত দলিল, টঙ্গীর ইজতেমার যে দলিল, আমাদেরও একই দলিল। ওগুলো যেই দলিলে জায়েজ, একই দলিলে এটাও জায়েজ, কথা বলেন না। আর যেই দলিলে আপনি এইটাকে ওই ইমাম শাতিবির ইতিসাম দিয়ে এইটাকে যখন দলিল বলে, দলিল দিয়ে শাতিবির দলিল দিয়ে যখন এটাকে বেদাত প্রমাণ করবেন, তখন আমরা বলবো ইল্লাল্লাহ জিকিরও বেদাত, 6 তসবিহ বেদাত, 12 তসবিহ বেদাত, আরো যা করেন গাছ সহ আরো যা করেন সবে বেদাত। বেদাত খালি মিলাদে ঢুকছে, বাকিগুলো কই? বেদাত কেন একদিকে কেন ঢুকালেন? ঢুকালে সব দিকে ঢুকান, কথা বলেন না। হ্যাঁ, নিজের বেলায় 16 আনা, নিজের বেলায় কি, আর আমাদের বেলায় কানা। নিজের বেলায় 16 আনা, আমাদের বেলায় কেন কানা? এটা তো দ্বৈত নীতি। আল্লাহর রাস্তায় এগুলো করবেন না। আপনি দেখেন আপনার নিজে যেগুলো করেন এগুলোর ব্যাপারে সহি সরি দলিল আছে কিনা। আপনি যদি মনে করেন যে না আমারটার সব দলিল আছে, আপনারটা যদি সব দলিল থাকে তাহলে আমারটার দলিল যদি দিতে না পারি তাহলে আপনি বলতে পারেন। কিন্তু আমরা দেখি যে না, আপনার নিজেদের কত কিছু করেন যেগুলোর কোনো দলিলে নাই। আমাদের ব্যাপারে তো কত ইমাম মুস্তাহিদ কত বড় বড় কিতাব লিখে গেছেন, আর আপনাদের ব্যাপারে তো কিছুই নাই। তারপরে তো আপনারা গায়ের জোরে ঠেলায় নিয়ে চলে যান, কথা বলেন না কেন? নিজেরটার ব্যাপারে ঠিক এই ওইখানে 100-তে 100, আর এইদিকে ঘুরাইলে তখন কই সহি সরি দলিল দেন, সহি দলিল চাই। কি দলিল চাই? আমরা যে বলি গাছতে যে করেন, মসজিদে যে থাকেন, টঙ্গীর ইজতেমায় যে যান, এটার ব্যাপারে সহি সরি দলিল দেন। তখন তো বলবেন যে হুজুর এগুলো মুরব্বীরা করছে, তো এগুলো মুরব্বীরা করছে, আমাদেরটা মুরব্বীরা করে নাই। বলেন তোমাদেরটা মুরব্বীরা করছে, আমাদেরটা মুরব্বীরা করে নাই। আমরা ভাষে আসছি বাংলাদেশে, কি বলেন? আমরা ভাষে আসছি, আমরা ভাষে আসছি যেখানে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহ। দোস্ত আমার, বন্ধু আমার, আপনি বলে দিন যারা আল্লাহর ফজল পেল, ফজল মানে কোরআন, ফজল মানে ইলম, ইসলাম যারা পেল, ওয়া বিরহমাতিহি, যারা আল্লাহর রহমত পেল। আল্লাহর রহমতটা কি? সবচেয়ে বড় রহমত হলো আমার নবীজি। বলেন না সবচেয়ে বড় রহমত কে? এটা আমি বলি না তো, আল্লামা সুয়ুতী নকল করছেন সূরা আম্বিয়ার দলিল দিয়ে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। এখানে ইমাম বুখারী তাফসীর করেছেন সবচেয়ে বড় নিয়ামত আন-নি'মাতুল কুবরা আন-নি'মাতুল উজমা, সবচেয়ে বড় নিয়ামতটার নাম হলো আমার নবীজি। আল্লাহ তাআলা বলেন উযকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামতের জিকির করো, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামতের আলোচনা করো। তা আমার নবীর চেয়ে বড় নিয়ামত আর পৃথিবীতে আছে? তা আমার নবীর আলোচনা করা যাবে না বাবা? কি বলেন, যাবে না? কি আমার নবীর জীবনী আলোচনা করা যাবে না? কেন আপনি করতে চান না? কথাই বাধা আপনার। কবি নজরুলের জীবনী আলোচনা হয় না? হয় না? না হয় না? হয়তো প্রতি বছরে বছরে নজরুল জন্মবার্ষিকী পালন করা হয়, তো নবীর জন্মবার্ষিকী পালন করলে কেন ফতোয়াবাজি করো? সমাজে কত জেনা চলে, বেবিচার চলে, মব সৃষ্টি করে, অন্যায় চলে, কত অন্যায় চলে, এগুলোর ব্যাপারে ফতোয়া নাই। মিম্বারে উঠলেই শুধু নবীর ব্যাপারে ফতোয়াবাজি। কথা বলেন। এখন বলেন যে মুনকারাত মুক্ত, হ্যাঁ বেদাত মুক্ত। আপনারা বেদাত মুক্ত মুনকারাত মুক্ত একটা মিলাদের রূপ দেখান যে এইভাবে মিলাদ করলে বেদাত ছাড়া হবে, ওই একটা রূপ দেখান, তাহলে আমরা ওই অনুযায়ী করব। আপনি এই রাস্তায় চলতে পারবেন না, একটা রাস্তা দেখাই দিবেন না? ও আপনি রাস্তা দেখাইও দিবেন না, আবার আপনি আরেক রাস্তায় বেরো করবেন না, আবার রাস্তা বন্ধ করে দিবেন, তাহলে তো হবে না। আপনি দেখেন যুগ যুগ ধরে বংশ পরম্পরায়, আজকে পড়লাম 136 হিজরিতে খলিফা মানসুর ইমাম আজমের যুগে
100-150 হিজরিতে 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তেকাল। ইমাম আজম আবু হানিফার যুগে, ওই যুগে ইহতিফাল বিল মাউলিদ খলিফা মানসুরের যুগে নবীর মাউলুদুন নবীকে কেন্দ্র করে অনুষ্ঠান করে সেই সময় মুয়াজ্জিনদেরকে ডাকছেন, ইমামদেরকে ডাকছেন, দেশ বিদেশি বহু আলেম ওলামা তাদেরকে হাদিয়া দিতেন, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা হতো। আল ইকতিসা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল ইকতিসা। আজকেও আসার সময় আইপ্যাডে বারবার দেখে পড়তেছি, আমি কিছু হাই হাই, যারা বলে 900 বছর আগের উপরে কোনো মিলাদ নাই, এখন তো দেখলাম 136 হিজরিতে মিলাদ হয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমার নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা যাবে না? কি বলেন, যাবে না? আমাদের সন্তানরা কত কিছু শিখে, বিভিন্ন নায়ক নায়িকা গায়ক গায়িকার নাম, ফুটবলারদের নাম, ক্রিকেট খেলার নাম, ছক্কা কুন্ডা এটা চিনে, রান কুন্ডা ওটা চিনে না, ডট বল চিনে, বাহিরে বাউন্ডারি ক্রস করলে কত রান হবে এটা চিনে, কিন্তু নবীজির নাম জানে না, নবীর বাবার নাম জানে না, নবীর মার নাম জানে না, নবীর হিজরত কবে এটা চিনে না, কবে নবীজি হিজরত করছেন এটা জানে না, মক্কা শরীফের নাম জানে না, মদিনা শরীফের নাম জানে না। অথচ আল্লামা ইউসুফ কাযাবী রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে স্পষ্ট লিখে দিয়েছেন, সাহাবা কেরাম তাদের সন্তানদেরকে নিয়ে বদরের কাহিনী, উহুদের কাহিনী, তাইফের কাহিনী, এগুলো সব কাহিনীগুলো সন্তানদেরকে শিখাতেন। যেমনিভাবে কোরআন মাজিদের তালিম দিতেন, কোরআনের শিক্ষা যেমন দিতেন, তার সাহাবা কেরাম তাদের সন্তানদেরকে এরকম নবীর জীবনী বৃত্তান্ত শিখাইতেন। বদরের কাহিনী যদি শোনানো যায়, উহুদের কাহিনী যদি শোনানো যায়, নবীর জীবনীর কাহিনী, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা শোনানো যায় না? কি বলেন, যায় না? আরে বাবা, সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসে আল্লাহ নবী নিজেই তো বলেছেন, নবীকে যখন প্রশ্ন করা হলো যে সোমবার দিন রোজা রাখা যাবে, নবী বলেন ফিহে উলিদতু, কেন রোজা রাখবে না? সোমবার তো আমি নবীর জন্ম, এদিন আমার ইন্তেকাল। এখন অনেকে বলে হুজুর জন্মদিনে না হয় খুশি হবেন, তো ইন্তেকালে তো খুশি হওয়ার বিষয় নয়, ইন্তেকালে তো শোক পালন করা দরকার। আপনারা বলেন পৃথিবীতে একজন মানুষ মারা গেলে শোক কয়দিন? সর্বোচ্চ কয়দিন? সবাই বলেন, আরো জোরে, সবার মুখে। এই পৃথিবীতে কোনো মানুষ মারা গেলে শোক কয়দিন? সর্বোচ্চ কয়দিন? 3 দিন শোক। আর যেই মহিলার স্বামী মারা যায় তার শোক হলো 4 মাস 10 দিন। বলেন বাবা, কয় মাস? একজন মানুষের স্বামী মারা গেছে, এই জন্য শোক পালন করবে। কোরআন নির্দেশ, আর বাত আশুরি ওয়াসরা, 4 মাস 10 দিন শোক পালন করবে। কয় মাস? 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবে। তো এই যে 4 মাস 10 দিন, এছাড়া আর কোনো শোক আছে? তো নবীজির ইন্তেকালের প্রায় 1500 বছর হয়ে যাচ্ছে, এখন কি শোক আছে? কথা বলে না, কথা বলে না, কি এখন শোক আছে? আর আমার নবী তো ইন্তেকাল করলো, নবী তো হায়াতুন নবী। বলে না, আমার নবী কি নবী? সবাই বলেন আল্লাহ নবী কি নবী? হায়াতুন নবীর আবার কিসের শোক? আমার নবী হ্যাঁ ইন্তেকাল করছেন, নবীজি মৃত্যুর স্বাদ আস্বাদন করছেন, কিন্তু নবী তো আপন রোজায় জিন্দা নবী, হায়াতুন নবী। সেই নবীরে সালাম দিলে নবীজি শুনে না? আবু দাউদ শরীফের হাদিস, মা মিন আবদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত দূর দেশ থেকে আমাকে সালাম দিলে আমি নবী নিজ কানে শুনি, শুধু শুনি না, আমি তার সালামের জবাবও দিই। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, আমি তোমাদের ভালো আমল দেখলে হামিদুল্লাহ, আল্লাহর প্রশংসা করি, খারাপ আমল দেখলে ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি তোমাদের হয়ে আল্লাহর কাছে আমি মাপ চাই। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, উম্মতের গুনাহ দেখলে আল্লাহর কাছে মাপ চাই। আমার নবী, সেই নবী আল্লাহর কাছে মাপ চাই। তা আপনারা বলেন, সেই নবীর ইন্তেকাল করেছেন, নবীর ইন্তেকালে আমরা তো নবীজি বলে দিয়েছেন, ইন্না হায়াতি ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার বেঁচে থাকা, আমার ইন্তেকাল দুটোটাই তোমাদের জন্য কল্যাণকর। তা আমরা তো মনে করি না যে নবীর ইন্তেকালটা আমাদের শোকের, বরং আমরা মনে করি নবীর ইন্তেকালটা আল্লাহ নবী বলেছেন এটা আমার কল্যাণের, এটা তোমাদের জন্য কল্যাণ আছে। নবীর ইন্তেকালের মধ্যেও কি আছে? সবাই বলেন না, নবীর ইন্তেকালের মধ্যে কি আছে? অবশ্যই নবীর ইন্তেকালের মধ্যে কল্যাণ রয়েছে। তাহলে আমাদের কোনো শোক আছে নাকি? কি বলেন, নবীর ইন্তেকালে আমরা শোক পালন করবো? নবীজি নিজে তার জন্ম দিলে, নবীজি নিজে তার জন্মদিনে, আল্লাহ নবী তার জন্মদিনে তিনি রোজা পালন করছেন। আমরা তো সোমবার রোজা রাখি, আমরা তো বৃহস্পতিবার রোজা রাখি। আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ বলে দিয়েছেন, কেউ রোজার মাধ্যমে নবীর জন্মদিন পালন করে, কেউ বা আরেকজনকে খাবার খাওয়ানোর মাধ্যমে, কেউ নবীর জীবনী আলোচনার মাধ্যমে। আমাদের দেশে হয়তো সিরাতুন নবী হয়, মিলাদুন নবী হয়, কেউ বা সিরাত প্রদর্শনী করে। যেমন আমাদের মাদ্রাসায় 1 মাস ব্যাপী সিরাত প্রদর্শনী হচ্ছে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে 15 দিন ব্যাপী সিরাতুন নবী, মিলাদুন নবী বলে সিরাতুন নবীর অনুষ্ঠান মেলা হচ্ছে। হোক না, হইলে তো হয়। আরে আল্লামা আলী আল জিফরি তিনি বলছেন, কেউ যদি নবীর সমালোচনাও করে তাতেও নবীর শান বাড়ে। ওনার কথা আমার খুব পছন্দ হয়েছে। ভাই, একজনের সমালোচনা করলে তো তার নামটা নিতে হবে। যখন আল্লাহ নবীর নাম নিয়ে সমালোচনা করবে, তার সমালোচনা করতে গেলে তো নবীর নামটা সবাই জানবে। সমালোচনা করতে গেলেও, সমালোচনা করলে তো সুবিধা। আমাদের দেশে সমালোচনা করলে অনেকে সমালোচনা করে, করুক না, সমালোচনা করলে তো ভাইরাল করে দিচ্ছে।
বলে না, সমালোচনা করে কি করে দিচ্ছে, ভাইরাল করে দিচ্ছে, এটা সুবিধা। কথা বলেন, তার যার আলোচনা আছে তার সমালোচনা আছে। এই বলেন, যার আলোচনা আছে তার কি আছে? যার কোনো আলোচনা নাই তার কোনো সমালোচনা আছে? যে লেখে তার ভুল হয়, যে জীবনে এক কলম লেখা নাই তার কোনো ভুল আছে? তার কোনো ভুল আছে? কোনো ভুল নাই। এই জন্য নেপোলিয়ন বলেছেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো উপহার দিব, ভালো একটা জাতি উপহার দিব। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। আমার নবী মায়ের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। এবং যুবকদেরকে বলছেন, রে যুবক, তোমার মায়ের খেদমত করো, মায়ের সেবা করো। হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবার সাথে খারাপ বিহেভ করবে, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। তাহলে আপনি দেখেন, নবীজি মায়ের প্রতি যে ইহসান করতে হয়, আল্লাহ নবী সেটাও তো শিখাই দিয়েছেন। আল্লাহু আকবার। ছোট কাল থেকে একটা সন্তানকে কিভাবে করবেন। আজকে দুঃখ লাগে, আমাদের প্রাইমারি লেভেলে যেখানে ধর্মীয় শিক্ষক আলেম ওলামা নিয়োগ দেওয়ার কথা, যেখানে 95% মুসলিম রাষ্ট্র, যেই দেশে, যেই মাতৃভূমিতে 95% আমার দেশের মুসলমান, সেই মুসলমানদের প্রাথমিক বিদ্যালয়ে সকাল শুরু হবে আলিফ লাম মিম দিয়ে, আলিফ বা তা সা দিয়ে। সেখানে এখন সকাল শুরু করার জন্য প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগ দিছে। তারা শুরু করবে সা রে গা মা পা দা নি সা, সারে গামা দিয়ে শুরু করবে। আমার মুসলমান শিশুরা সারে গামা দিয়ে শুরু করতে পারে না। আমাদের টার্গেট হবে যেখানে গান, বাদ্য, ঢোল, তবলা, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ফালাফালি, এগুলো সম্পূর্ণরূপে হারাম হারাম হারাম। ইস্তেমাউল গেনা ফেসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি করা, ফালাফালি করা, ঈমান হারা হওয়ার সম্ভাবনা। সেখানে গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে, অথচ মুসলিম রাষ্ট্রে, মুসলিম দেশে সেই প্রাথমিক বিদ্যালয়ে যেখানে আলেম ওলামা নিয়োগ দেওয়ার কথা, একজন হুজুর নিয়োগ দেওয়ার কথা, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার কথা, সেটা না দিয়ে গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে। আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পৃথিবীর বিপর্যয়ের পিছনে 12টি নয় 14টি কারণ বলে দিয়েছেন আল্লাহর নবী 1500 বছর আগে। জামে তিরমিজির হাদিস, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أتخذ الفيض والأمانة مغنما والزكاة مغرما تولم على غير الدين أتى رجل امرأته وأقى أمه وأبنى صديقه وأقصابه وجهرت الأصوات بالمساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرجلهم وأكرم رجل مخافة الشر وجهرت القينات والمعاجب وشربت الخمر والآن آخر هذه الأمة أولها فارتكبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخصفا ومسكا وقذفا رواه الترمذي। الله أكبر। রাষ্ট্রীয় সম্পদ যখন কুক্ষিগত করবে, সমাজের মধ্যে যখন গান বাদ্য বেড়ে যাবে, মা বাবাকে দূরে ফেলে দিবে, বন্ধু বান্ধবকে কাছে ডাকবে, মসজিদের শোরগোল হবে, হয় না এগুলো? মনে রাখবেন, তখন পৃথিবীতে বিপর্যয় হবে, বিপর্যয়। আমরা তো সেই পথ দেখতে পাচ্ছি। আমার দেশের নিরাপত্তা দিন দিন কমে যাচ্ছে। কথা বলেন, আরো যারা বলেন, এটা আমাদেরকে বুঝতে হবে। নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত, নবীর তাজিম, নবীর তাওকির, নবীর সুন্নতের লালন পালন করতে হবে কি হবে না? আমার নবী বিদায় হজ্জের ভাষণে যে মেঘনা কাটা যে ভাষণ দিয়েছেন, আমার রাসূল বলেন, আহা, নবীর বাণীগুলো কত চমকপ্রদ। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে খারাপ বিহেভ করবে না, দাসদাসীদের সাথে খারাপ আচরণ করবে না। আজ থেকে সুদ, ঘুষ, বেপরদাগিরি সব নিষেধ করা হলো। সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ আপন মায়ের সাথে জেনা করা। তোমরা ঘুষ দিবে না। আর রাশিব আল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ নেয় আর দেয় উভয় জাহান্নামী। অথচ আমরা দেখি এখন অনেক ফাইল ঘুষ ছাড়া চলে না। কথা বলেন, আরো জোরে বলেন। আমার নবী বিদায় হজ্জের ভাষণে বারবার বলছেন, আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। যার নামাজ ঠিক তার সব ঠিক।
তোমার জন্য সেটি পছন্দ করবে, তোমার ভাইয়ের জন্য যেটি পছন্দ করো তোমার ভাইয়ের জন্য সেটি পছন্দ করবে, তোমার জন্য যেটি পছন্দ করো। আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে রাসূলি। আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি দুটো জিনিস, এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, সত্য পথ থেকে বিচ্যুত হবে না। যার একটা হলো আল্লাহর কালাম পবিত্র কোরআন মাজিদ, আর একটা হলো নবীর সুন্নাহ, নবীর আদর্শ। আজকে আমরা নবীর আদর্শ থেকে ছুটে চলে গেছি, আজকে আমরা কোরআন থেকে যোজন যোজন দূরে চলে যাচ্ছি। এই কারণে আজকে আমাদের পায়ের তলায় মাটি নাই। কথা বলেন। আমরা চাই রাষ্ট্রযন্ত্রের মধ্যে রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে কোরআন এবং সুন্নাহর রাজ কায়েম হোক। আমরা তা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই, দিন কায়েমের শপথ নিতে চাই কি চাই না? তবে হ্যাঁ, ওলিয়া উলিয়াদেরকে মাইনাস করে নয়, আল্লাহর ওলিদেরকে ম্যানেজ করে আমাদের সংসদে কোরআন এবং সুন্নাহকে নিতে হবে। আপনি যদি মনে করেন ওলি আল্লাহর বাদ, আলেম ওলামার বাদ, নিজেরা যাওয়ার জন্য চেষ্টা করেন, ওই সংসদ টিকবে না। কথা বলেন। ওলি আউলিয়াদেরকে বাদ দিয়ে যদি কেউ এরকম নতুন স্বপ্ন দেখেন ঘুরে বালি, এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না। আগেও দেখেছি, এখনো দেখতেছি, সামনে দেখা তো বাকি আছে।